গ্রামে চারদিকে সবুজ ধানের ক্ষেত, মাঝখান দিয়ে সরু কাঁচা রাস্তা, আর দূরে একটি ছোট মসজিদের মিনার দেখা যেত। সেই গ্রামেরই এক সম্মানিত ইসলামিক পরিবার ছিল, হাফেজ আব্দুল করিম সাহেবের পরিবার। হাফেজ আব্দুল করিম ছিলেন একজন ধর্মপরায়ণ, সৎ এবং পরোপকারী মানুষ। তিনি গ্রামের মসজিদের ইমাম ছিলেন এবং পাশাপাশি শিশুদের কুরআন শিক্ষা দিতেন। তার স্ত্রী আয়েশা বেগম ছিলেন খুবই নম্র ও পর্দানশীল মহিলা। তিনি ঘরের কাজের পাশাপাশি তার একটি ছেলে সন্তান আছে তাকে ইসলামিক আদর্শে বড় করার জন্য সর্বদা সচেষ্ট থাকতেন। গ্রামীণ ইসলামিক পরিবারের গল্প হল সততা, পারস্পরিক শ্রদ্ধা, ইসলামের বিধান মেনে চলা এবং যৌথ জীবনের সুখদুঃখের এক জীবন্ত চিত্র। এখানে ভোর হয় আজানের ধ্বনিতে, দিন কাটে হালাল উপার্জনের চেষ্টায়, আর সন্ধ্যা কাটে একসাথে কুরআন তিলাওয়াত বা দিনী আলোচনার। নোমান বাবা কই রে কই, একটু তাড়াতাড়ি এদিকে আয় তো, আমার শরীরটা খারাপ লাগতেছে। একটু আয় তো এদিকে, শরীরটা বেশি ভালো না। আম্মা আইতাছি। আম্মা আসতে একটু দেরি হয়ে গেল, আপনি রাগ করেননি তো? আমি শুনতে পেয়েছি আপনার ডাক। আমি আসতে আসতে আম্মা আপনি এতবার ডেকে ফেলেছেন। আচ্ছা, আপনার জ্বর কমেনি? আপনি অসুস্থ? আম্মা আপনি ঘুমান, আমি সব কাজ করে নিব। আম্মা ইনশাআল্লাহ, দোয়া করবেন আমার জন্য আম্মা। আম্মা আমি যাই, আপনি ঘুমান নিশ্চিন্তে। ফুলমলিং মোরা কুরআন হাদিসের বাণী দ্বারা, ফুলমলিং মোরা কুরআন হাদিসের বাণী দ্বারা, নেই তুলনা কুরআনের, কুরআন হলো আল্লাহর বাণী। তার আম্মার পুরোপুরি সুস্থ না হওয়ায় নোমানের মনটা বেশি খারাপ হয়ে যায়, আর মনে মনে নানা রকম চিন্তা করতে থাকে আর জঙ্গলের দিয়ে যেতে থাকে। আম্মাকে বলেছি সব কাজ করব, কিন্তু কিছুই ভালো লাগছে না। আল্লাহ আম্মাকে সুস্থ করে দিন। এই সব ভাবতে ভাবতে নোমান যায়। ফুলমলিং মোরা কুরআন হাদিসের বাণী দ্বারা, ফুলমলিং মোরা কুরআন হাদিসের বাণী দ্বারা, নেই তুলনা কুরআনের, কুরআন হলো আল্লাহর বাণী। জঙ্গলের ভিতরে চলে এসেছি একেবারে। আচ্ছা, এই গাছের নিচে একটু বসি। শুনো, তোমরা মায়ের এবং বাবার যত্ন দিবে, কষ্ট দিও না। এক ব্যক্তি নবীজি শাহ এর কাছে জিহাদে যাওয়ার অনুমতি চাইলে তিনি জিজ্ঞাসা করেন, তোমার মা বাবা কি জীবিত? সে বলল, হ্যাঁ জীবিত। নবীজি শাহ বললেন, তাহলে তাদের সেবার মধ্যেই জিহাদ কর। সহিহ মুসলিম। এবং আরও একটা হাদিস বলি, শুনো, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি নিহিত। তিরমিজি। আরেক হাদিসে, যে ব্যক্তি তার পিতামাতাকে বা তাদের একজনকে বৃদ্ধাবস্থায় পেয়েও সেবা করে জান্নাত অর্জন করতে পারল না। তোমরা তো আমার কথা শুনলে, এখন দেখি নোমান কি করে, ওর মা কি বলে। নোমান সারাবেলা বাড়ি ফিরে নি, সকালে বের হয়ে গিয়েছিল জঙ্গলে, দেখি তার মা কি বলেন, আজ আবার নোমানের বাবাও বাড়ি নেই। সকালে না বলে কোথায় গেছিলে? এখন ফেরার সময় হলো, কোথায় গেছিলা বলো। না বলে গেলে চিন্তা হয় না? আরেকবার কোথাও গেলে আম্মুকে বলে যাবে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরেই পিতা মাতার সাথে সদ্ব্যবহারের ইহসান নির্দেশ দিয়েছেন। সূরা বনী ইসরাঈলে বলা হয়েছে, তোমাদের প্রতিপালক আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। সূরা ইসরা আয়াত 23।
জান্নাত বা জাহান্নাম? এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, পিতামাতা সন্তানদের ওপর কি অধিকার আছে? তিনি উত্তর দিয়েছিলেন, তারা তোমার জান্নাত ও জাহান্নাম। ইবনে মাজাহ। অর্থাৎ তাদের সেবা করলে জান্নাত পাওয়া যাবে, আর কষ্ট দিলে জাহান্নামে যেতে হবে। জীবনে চলার পথে আল্লাহ তাআলার আদেশ নিষেধ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করবে।